সম্প্রতি সাংঘাতিক রকমের একটা উদ্ভট নিউজ দেখলাম যে প্রধানমন্ত্রী তারেক রহমানের সচিবালয়ের যে লাল টেলিফোন আছে সেটা তার চোরেরা কেটে নিয়ে গেছে, নিয়ে যেয়ে বাঙালির দোকানে বিক্রি করে দিয়েছে। তো সেই চোরেরাও ধরা পড়েছে, দুইজন তিনজন। তো সেটা দেখে খুবই আশ্চর্য লেগেছে। আশ্চর্য হওয়ার মতোই কাহিনী, রাইট? যে প্রাইম মিনিস্টারের অফিসের লাল টেলিফোনে তার কেটে নিয়ে যে বিক্রি করে দেয়া, চিন্তা করে দেখেন। এখন এখানে আসলে আরও একটা জিনিস উল্লেখ করতে হয়, সিকিউরিটি সেফটি বিষয়ক ব্যাপার। একটা হচ্ছে যে এই লাল টেলিফোনে তার চুরি করার মানে হচ্ছে যে চোরেদের প্রাইম মিনিস্টারের যে গুরুত্বপূর্ণ জিনিসগুলি আছে, ইকুইপমেন্ট বলেন, অফিস বলেন, কয়দিন পরে কার বলেন, এগুলিতে তাদের ইজি অ্যাক্সেস আছে, অর্থাৎ এগুলি ঠিকমতো সিকিউর করা হচ্ছে না সরকারি আইনশৃঙ্খলা বাহিনীর দ্বারা, এক নম্বর। দুই নম্বর হচ্ছে যে জিনিসটাকে হালকা করে দেখার কোনো উপায় নেই, উচিত হবে না। কারণ যদি প্রাইম মিনিস্টারের লাল টেলিফোন এটা কম বেশি সবাই বুঝেন যে আর্জেন্ট, ইমার্জেন্সি বা সাংঘাতিক রকমের সিকিউরড লাইন, যেটার দ্বারা প্রাইম মিনিস্টাররা বা বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্টরা প্রয়োজনে লোকালি, ইন্টারন্যাশনালি যোগাযোগ করতে পারেন। সিকিউরড লাইন, যেটা সাধারণত ট্যাপ করা থাকে না। ট্যাপ মানে কোনো রকমের কেউ যে ওটার থেকে কথা শুনে, সেরকম জিনিস নেই। সেরকম একটা ফোনকে লাল টেলিফোন বলা হয়। নট নেসেসারিলি রেড হতে হবে, তবে ওটাই বোঝানো হয়। তো যদি প্রাইম মিনিস্টারের টেলিফোন, উনি সেক্রেটারিয়েটে যে অফিস করেন, সেটা ওনার টেলিফোনের লাইনই সিকিউরড না থাকে, তার কেটে নিয়ে যাচ্ছে, দিস ইজ সিম্পলি আনবিলিভেবল। আমাদের আইনশৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা বাহিনী বা প্রেসিডেন্টের যে নিরাপত্তা বাহিনী, ওরা কি করতেছে অনলি গড নোজ। যদি টেলিফোনের তার কেটে নিয়ে যেতে পারে, তাহলে অন্যান্য জায়গায় কি সেফটি সিকিউরিটি আছে সেটাও একটা প্রশ্ন। আর দুই নম্বর হচ্ছে যেটা বলেছে যে কেটে নিয়ে যে চোরেরা বাঙালির দোকানে বিক্রি করেছে, জিনিসটা শুনলে হাস্যকর মনে হবে, সেটা একটা দিক। কিন্তু আরেকটা দিক একটুখানি চিন্তা করতে হবে। তো সেটার আগে এই প্রসঙ্গে একটা গল্প বলতে চাই। গল্পটা হচ্ছে, আপনাদের মনে আছে 9/11, আমাদের 1/11 না, 9/11-এ সেই নিউ ইয়র্কে যে টুইন টাওয়ারে হামলা করা হয়েছিল। তো সেটার পরবর্তীকালে অনেকবার আরও টুকটাক বিভিন্ন দেশে, আমেরিকা সহ, লন্ডনে, এখানে ওখানে অনেক রকমের হামলা হয়েছে, যেটাকে ওরা ইসলামিক টেরোরিজম বলে আখ্যায়িত করত। তো সেই সময়ে আমরা কানাডাতে থাকা অবস্থায় তা আমাদের টেলিফোনে আমাদের যারা সরবরাহ করে এইসব দেশে, বাংলাদেশে যেমন টিএনটি আছে, এখানে বেল আছে, রজার্স আছে, এরকম অন্যান্য কোম্পানি আছে। তো এরা একটা সময় এসে খুব ইনসিস্ট করতো যে আপনাদের বাসায় টেলিফোন লাইনে একটা ব্যাকআপ সিস্টেম দিয়ে যাব। তো ব্যাকআপ সিস্টেম কেন? যদি কোনো সময় ইলেকট্রিসিটি চলে যায়, তাহলে আপনাদের আনইন্টারাপ্টেড টেলিফোন লাইন থাকবে বা ইন্টারনেট থাকবে, আসলে টেলিফোন লাইন থাকবে। তো এইটা নিয়ে আমি অনেকবার ফোন করেছে, বারবার ফোন করে অ্যাপয়েন্টমেন্ট করতে চায়, আসতে চায়, ওখানে একটা ইকুইপমেন্ট বসায় দিয়ে যাবে যাতে আমাদের কত সুবিধা হবে। কিন্তু জিনিসটা আমার কোনো সময়ই ভালো লাগে নাই এই জন্য, কারণ আমাদের এখানে কারেন্টই যায় না। বছরে হার্ডলি একবার দুবার কোনো টুর্নিঝড় হলে যদি কোনো কারণে যায়, তো সেই ক্ষেত্রে ব্যাকআপ সিস্টেমের কোনো দরকারই নেই। কিন্তু ওরা খুব ইনসিস্ট করতেছিল। তা আমার কাছে তখন মনে হয়েছে সেই সময়কালে, কাছাকাছি সময়ে দু একটা শহরে এই সমস্ত জঙ্গিবাদী বোম্বিং হয়েছে, এটা ওটা হয়েছে। তা আসলে প্ল্যান ছিল যে আমাদের টেলিফোনের মধ্যে কিছু একটা ইকুইপমেন্ট বসিয়ে দেওয়া যাওয়া। কারণ আমরা যেহেতু মুসলিম, তো ওরা বিভিন্ন দেশে যত রকমের মুসলমান থাকে, বেশিরভাগই নানাভাবে ওরা ট্র্যাক করে। তো হয়তো আমার ধারণা সেই সময় সেই মেশিন বসানোর জন্যই যতটা আগ্রহ ছিল, আমাদের ব্যাকআপে আমাদের টেলিফোন আনইন্টারাপ্টেড সার্ভিস হবে, এইটার জন্য ওদের অত উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ আমি দেখি নেই। তা আমি সবসময় মানা করেছি, যদিও আমার কোনো অসুবিধা ছিল না, কিন্তু ওই জিনিসটা মাথায় আসলে একটু রাগ লাগতো।
তো সেই জন্য আমি কোনো সময় অ্যালাউ করিনি। অনেকবার আমাকে ফোন করেছে, অ্যাপয়েন্টমেন্ট চেয়েছে, বুকিং করতে চেয়েছে যে সেটা করে দিয়ে যাব, আপনাদেরই ভালো। তা আমি মনে মনে বলতাম আমার এত ভালোর দরকার নেই। তো এনিওয়েজ, তো প্ল্যান হচ্ছে, পয়েন্ট হচ্ছে যে এই যে তারেক রহমান সাহেবের লাল টেলিফোনের তার কেটে নিয়ে যে বিক্রি করে দেয়া, এটাকে হালকা করে দেখা ঠিক হবে না। হু নোজ যে বিভিন্ন শত্রুপক্ষ বা যারা ভালো চান না তারা হয়তো এই টেলিফোনের তার কেটে এটার উসিলায় নূতন করে যে টেলিফোনের তার সংযোগ দেয়া হবে, কানেকশান দেয়া হবে, সেগুলির সাথে আজকাল কত রকমের হাজারো লিসনিং ডিভাইস আছে, এটা সেটা নানা কিছু হয়তো ইনস্টল করার একটা ফন্দি খুঁজতেছিল। তো সেই লিসনিং ডিভাইস ইনস্টল করার বেস্ট অপরচুনিটি হচ্ছে বর্তমানটাকে নষ্ট করে দেয়া, লাইন কেটে দেয়া। তো ফলে এখন যখন কন্ট্রাক্টরকে ডাকবে যে হে এখন নূতন তার লাগাও, নূতন করে আবার সংযোগ লাগাও, তো বুঝতেই পারতেছেন নূতন তার, নূতন ইকুইপমেন্ট, নূতন সংযোগ, এই সব কিছুর মধ্যে আজকালকার কম্পিউটারের যুগে কত কিছু বসানো সম্ভব। তো ইট ইজ পসিবল, আই এম নট সেইং ইট হ্যাপেন, কিন্তু প্রাইম মিনিস্টারের টেলিফোনের তার কেটে নিয়ে যাবে চোরে, একদিকে নিরাপত্তা বাহিনী এটুকুই সিকিউর করতে পারলো না, তাহলে প্রাইম মিনিস্টারকে সিকিউর করবে কেমন করে? আর 2 নম্বর হচ্ছে, এটা একটা এক্সকিউজ হতে পারে যে পুরনোটাকে নষ্ট করে দিলে পরে তাহলে নূতন যে কানেকশান হবে সেখানে আমাদের ইচ্ছা মতো কানেকশান দিতে পারবো, ইকুইপমেন্ট বসাইতে পারবো, যত রকমের দরকার আছে কারসাজি করা সেটা করতে পারবো। তো সেই জন্য বলবো যে চোর ধরা পড়েছে ভালো কথা, খালি হাসির ব্যবস্থা করে যে তার বিক্রি করে দিয়েছে এটা নাথিং সিরিয়াস, এই জিনিসটাকে সিরিয়াসলি নিতে হবে। এবং প্রাইম মিনিস্টারের অন্যান্য অফিসে অন্যান্য ইকুইপমেন্ট এবং ওনার যে প্রক্সিমিটির মধ্যে যেন সাধারণ চোরেরা বা কেউ কিছু করতে না পারে সেটার জন্য সেফটি সিকিউরিটি আরও জোরদার করতে হবে।